প্রিয় বন্ধুরা, আর একবার আপার প্রাইমারি ঘিরে উঠে আসছে অত্যন্ত বড় একটি বিরাট আপডেট। ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওতে। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে এটি 2011 সালের টেটকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সবটাই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, একদিকে যেমন 2016 আপার প্রাইমারি নিয়ে জট কাটতে চলেছে এবং নিয়োগ প্রক্রিয়ার বিষয় অত্যন্ত সদর্থক পজিটিভ আপডেট উঠে আসছে, পাশাপাশি কমিশনও তৎপরতা দেখাচ্ছে, তেমনি আপার প্রাইমারির ক্ষেত্রে ফেলে আসা বেশ কয়েক বছর পূর্বে 2011 সালের যে আপার প্রাইমারি টেট পরীক্ষা তা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসছে। এবার আদালতের নির্দেশের পরেও কেন পালন করেনি তা কমিশন, এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল, আর তাতেই বিশেষ খবর উঠে আসছে। বন্ধুরা, 2011 সালে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক টেটের পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত। সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশের পরেও কেন নম্বর দেওয়া হয়নি সেই নিয়ে এই দিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছিল মহামান্য হাইকোর্টে। এই দিন মহামান্য হাইকোর্টে সম্মানীয় চেয়ারম্যান সাহেব এসে জানাচ্ছেন যে আদালতের নির্দেশের ব্যাখ্যায় ভুল হয়েছে। এসএসসি চেয়ারম্যানের বক্তব্যের যে সারমর্ম তার উপর ভিত্তি করে সমস্ত দিক খতিয়ে দেখার জন্য শুক্রবার পর্যন্ত মামলা স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে এসএসসি খতিয়ে দেখবে এক্সপার্টদের রিপোর্ট। আজ 24/3/2023 তারিখ শুক্রবার আদালতের কাছে এসে চেয়ারম্যান সাহেবের বক্তব্য ছিল যে আসলে আদালতের নির্দেশের ব্যাখ্যা করতে ভুল হয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের দিয়ে খতিয়ে দেখা হয়েছে ওই সমস্ত খাতা, ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগোগি বিভাগের খাতা খতিয়ে দেখে তারা রিপোর্ট দিয়েছেন। যাদবপুরের রিপোর্ট কাল রাতে পাওয়া গিয়েছে। তার সবটা খতিয়ে দেখা হয়নি। 83 জনের মধ্যে 63 জনের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়ে গিয়েছে। তার মধ্যে 43 জনের ক্ষেত্রে সুপারিশপত্র দেওয়ার প্রস্তুতিও হয়ে গিয়েছে। বোর্ডের কাছে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এবং স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বক্তব্যের উপর ভিত্তি করে সবটা খতিয়ে দেখার জন্য শুক্রবার পর্যন্ত আপাতত মামলা স্থগিত করা হয়েছে। ওই সময়ের মধ্যে এসএসসি খতিয়ে দেখবে এক্সপার্টদের রিপোর্ট, তারপর মামলাটির ফের শুনানি হবে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। 2011 সালে আপার প্রাইমারি টেটের বিষয়ে অন্যদিকে আপার প্রাইমারিতে 12,000 নিয়োগ করতে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন। এটি অবশ্যই 2016 আপার প্রাইমারির কথা হচ্ছে। আদালত অনুমতি দিলে আগামী সপ্তাহে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের খবরে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। অভিযোগ ছিল যে গত 30 সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ এসএসসিকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেও এখনও পর্যন্ত তা প্রকাশিত হয়নি। তবে আপাতত এ বিষয়ে পজিটিভ খবর আপডেটই উঠে আসছে। শীঘ্রই এই বিষয়ে কিন্তু মেধা তালিকা এবং হলফনামা জমা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও নির্দেশ ছিল যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হোক। পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দাখিল হয় ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না। এবার সেই মামলাতেই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে আদালত নির্দেশ দিলেই ওই 12,000 পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।